হে হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও ব্লগে আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিও। এতক্ষণ থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন। হ্যাঁ, এই ট্যুরটার প্ল্যান করা হয়েছে আমাদের ঈদের আগের দিন। আমরা ঈদের পর দিন সকালে বের হয়ে পড়ি। আর এই ট্যুরটা বেশ ভালো এনজয় করি, কারণ রাস্তাতে তেমন কোনো চাপ ছিল না। তো তারপরেও চট্টগ্রাম শহরে আমাদের ছোট্ট একটা প্রবলেম হয় আমাদের সুজন ভাইয়ের বাইকের ফুয়েল নিয়ে। তো এটা আপনাদেরকে বলতেছি। তো তার আগে বলে রাখি, আপনাদের আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো রোডটাকে দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। হ্যালো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাই সেভেন্টনের পক্ষ থেকে আবার আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। আজ হচ্ছে 16ই মে 2021, রোজ শনিবার। তো এখন আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ডের ওখানে যাচ্ছি। ওখানে অলরেডি সুজন ভাই ওয়েট করতেছে এবং সুজন ভাইয়ের ফ্রেন্ড কয়েকজন সহ। তো আমি পৌঁছালে ইনশাল্লাহ আমরা মোটামুটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে দিব। তো মাঝপথে আপনাদের সঙ্গে বেশ কিছু গল্প করব, রাস্তাগুলো শেয়ার করব, অনেক কথাবার্তা হবে। তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, দেখতে থাকুন। আর আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এবং বাইক রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো কত আছে সামনে, লেটস সি। আসসালামু আলাইকুম। আরিফ কি হলো ভাই? ভাই এখন এখন কিছু খাবো না ভাই, আমি আর কিছু না 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 আমি বাসা থেকে হালকা না 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 ভাইয়া, ওই দিকে যাই খাবো না, এখন এখানে কিছু খাবো না। Few moments later. তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজন ভাই। আর এই যে লুকিং গ্লাসে দেখুন, লুকিং গ্লাসে লাল এক সিপিআর দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরি দামটা ভুলে গেলাম। তো এই আর কি, আমরা তিনজন। আর একজন হচ্ছে কুমিল্লা থেকে জয়েন করবে, তন্ময় ভাই। কাছে আসেনি, কেউ কথা রাখেনি, ভালোবাসেনি। হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছেন সবাই? আমরা হচ্ছে এখন এই মুহূর্তে আছে কুমিল্লা 20 কিলোমিটার এবং চট্টগ্রাম 163 কিলোমিটার। তো আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা ব্রেক দিছি। তো এই হচ্ছে বাইক। আর আজকের ট্যুরে আছে হচ্ছে দাদা আর ছোট ভাই রিফাত। তো মূলত দেখা যাক কি অবস্থা হয় রাস্তায়। তো অবস্থা দেখতে পাচ্ছেন ভিডিওতে।
তো দেখা হচ্ছে আবার, লেটস সি। তো এইটাতে আমাদের ছোট একটা প্রবলেম হয়, সেটা আসলে প্রবলেম বলাও চলে আবার না বলাও চলে। সেটা হচ্ছে যে আমাদের সুজন ভাইয়ের FZ-FI ভার্সন 3 বাইক নিয়ে, তো ওই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে, এবং আমরা একটা পাম্প থেকে ফুয়েল নেই, তো ওই মুহূর্তে তার বাইকে তেল ঢোকাই দেওয়া হয়েছে 1300 টাকার। তো এটা আসলে কেমনে হয়, এটা আসলে আমাদের ধারণা বাইরে ছিল। তো এটা নিয়ে আমাদের সুজন ভাই ওখানকার পাম্পের যে ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। তো এটা নিয়ে আমরা ওখানে তেমন বার্গেটিং করি না। তো তারপর আমরা চলে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। সো দেখতে থাকুন রাস্তাটা। তো আমরা এই জায়গাটাতে একটু দাঁড়াইছিলাম, একটা ব্রেক দিলাম, আর আমার সিভার ভাই একটু পিছিয়ে পড়ছিল, তো জাকির ভাই নিয়ে আসছে ওনাকে, তো তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আমি আর তন্ময় ভাই একসঙ্গে আছি। তো ইনশাল্লাহ আর ঘন্টাখানেকের ভিতরে আমরা পৌঁছে যাব কক্সবাজার। তো এটার মজার একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ছিল উল্লাস ভাই। উল্লাস ভাই ব্যাপক মজার একটা মানুষ। তো তার থেকে মজার আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন চট্টগ্রাম শহর পার করি, তো তারপর থেকে তিনি আমাদের থেকে প্রায় 2 বার হারায় যায়। একবার কক্সবাজার না গিয়ে বান্দরবন ঢোকে, এবং চট্টগ্রাম শহর যখন পার করি তখন কক্সবাজার রোডে না আসে, উনি আর একটা কোন রোডে চলে যায়। সিবিআর আলা ভাই আবার পিছে পড়ে থাকে, আগান যান ভাই, আগে যান। তো এখনও এখান থেকে 87 কিলোমিটার কক্সবাজার। তো আশা করছি আর ঘন্টাখানের ভিতরে আমরা পৌঁছে যাব। দেখা যাক বাকিটা কি হয়, ভালো ভরসা। তো এই রাস্তাগুলোতে মানে মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে, যেগুলো আসলে বোঝাই যাচ্ছে না, একদম রাস্তার মতো হয়ে আছে, মানে কোনো মার্কিং দেওয়া নাই আলাদাভাবে। তো যার কারণে তন্ময় ভাই 2টা স্পিড ব্রেকার অনেক জোরে জোরে মারছে। তো ওই মুহূর্তে আমার ভিডিও অফ ছিল, ক্যামেরাটা অফ ছিল। তো চট্টগ্রাম শহরে আসার পরে ছোট্ট একটা কাহিনী হয়েছে, সেটা আসলে গোপ্রো দিয়ে ভিডিও নেওয়া হয় নাই। আমার আসলে এখন পর্যন্ত আমার এই বাইকে কোনোদিনই 1000 টাকা ফুল তেল ঢুকি নাই বাইকের ট্যাঙ্কিতে। তো আজকে ওই পাম্পে ফুল 1000 টাকার তেল ঢুকে গেল। মোটামুটি আল্লাহর রহমতে আমরা সহি সালামতে কক্সবাজার পৌঁছাই, এবং কক্সবাজার পৌঁছানোর পরে আমরা বেশ ঘোরাঘুরি করতে থাকি। খুবই কষ্টকর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো বিষয়ে নামতে পারি নাই, যেমন কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ, কোনোটাতেই না, সবকটা বিচই বন্ধ ছিল। আর এছাড়া মোটামুটি যে মার্কেটগুলো, বারবিচ মার্কেট এবং শহরের আশপাশে যে মার্কেটগুলো থাকে সবগুলো বন্ধ ছিল, আমরা কোনো কিছু কেনাকাটাও করতে পারি না। এরপরে যা যা করি এবং কোথায় কোথায় যাই, এইগুলো সম্পূর্ণ ভিডিও পরের ভিডিওতে আপলোড হবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।